20 টাকা করে একটা চায়ের দাম নিচ্ছে, কি আর করা যাবে। হ্যাঁ খেয়ে তবে বলতে হবে 20 টাকার চা কিনা। ও সুকল্যাণদা বলছে খেয়ে তবে বলতে হবে 20 টাকার চা কিনা। খেয়ে বলতে হবে 20 টাকার চা কিনা। টেস্ট না করলে তো বোঝা যাবে না। না চলুন খেয়ে দেখা যাক। বন্ধুরা জায়গাটা দেখুন, এই হচ্ছে এদিকের ভিউ। একটু ফগি ওয়েদার আছে আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। এখানটা আসুন, এই গেটটা বসি। আর এখান থেকে ভিউটা হচ্ছে এইরকম। হ্যাঁ চাটা ভালো, কিন্তু চায়ে একটা তেজপাতার গন্ধ পাচ্ছি না। তেজপাতা না, আরেকটা কি আছে? হ্যাঁ আরেকটা কি আছে? লবঙ্গ। হ্যাঁ মনে হচ্ছে লবঙ্গ। কিন্তু ওভারঅল চাটা ভালো। শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আবার এনজেপি স্টেশনে নেমেছিলাম আজকে সকালবেলা 4:30 হবে, তাই তো? 4:30 সময় এনজেপি স্টেশনে নেমেছিলাম। লেট করেছে, ট্রেন প্রায় 2 ঘন্টার উপর। 2 ঘন্টা 20 মিনিট 25 মিনিট মতন ট্রেন আমাদের লেট ছিল, তিস্তা তোরসা এক্সপ্রেস। তো যাই হোক, ওখান থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি। গাড়িটা একটু বার্গেনিং করে আপনাদের নিতে হবে। থাপাগাঁওয়ের জন্য গাড়ির ভাড়া নিল এনজেপি স্টেশন থেকে থাপাগাঁও ড্রপ করবে 4,500 টাকা, তাই তো? 4,500 টাকা। তো যাই হোক, আপনাদের আমাদের প্ল্যানিংটা একটু বলে দিই। আমাদের টোটাল 4 দিনের একটা প্ল্যানিং আছে। 4 দিন স্টে, তাই তো? 4 দিন স্টের একটা প্ল্যানিং আছে। 2 দিন আমরা থাকবো থাপাগাঁওতে। আর থাপাগাঁওটা সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। দার্জিলিং ডিস্ট্রিক্টের এটা একটা অফবিট ডেস্টিনেশন, অফবিট একটা ভিলেজ। তো এটা কমলালেবুর গ্রামও বলা হয় একে। কিন্তু এখন আমরা কিন্তু কমলালেবু পাচ্ছি না, তাই তো? কমলালেবু শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমরা কমলালেবু পাবো না। কমলালেবু সিজনে এলে আপনারা নিশ্চয়ই কমলালেবু এখানে পাবেন। প্রচুর বাগান আছে এখানে, কমলালেবুর বাগান। তো আপনারা কমলালেবু পাবেন। আর আমাদের প্ল্যানিংটা বলি যে এখানে আমাদের থাপাগাঁওতে 2 দিন স্টে, আর আমরা দার্জিলিং এ 2 দিন স্টে করবো। থাপাগাঁওতে আমাদের যে মানে হোটেল বা যে হোমস্টেতে থাকবো সেটার নাম হচ্ছে রেনিং অরেঞ্জ ফার্ম স্টে। আর এনজেপি থেকে এই থাপাগাঁওয়ের দূরত্ব হচ্ছে 112 কিলোমিটার, তাই তো? প্রায় 112 কিলোমিটার। দুজন বাড়ি হচ্ছে 103। হ্যাঁ, আর দুজন বাড়ি থেকে 6-7 কিলোমিটার ওপরে। আর সময় লাগছে আমাদের প্রায় 4 ঘন্টা, তাই তো? 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। প্রায় 4 ঘন্টা। পথে আমরা একটু দাঁড়িয়েছি, এই যেমন চা খেলাম, আবার হয়তো কিছুটা আগে গিয়ে হয়তো ব্রেকফাস্ট করব। তো যেতে থাকছি, আর সঙ্গে থাকুন, আপনারাও দেখতে থাকুন এনজেপি স্টেশন থেকে থাপাগাঁও ড্রপিং এর জন্য। তো এই গাড়ির ভাড়া আমাদের কাছ থেকে নিচ্ছে, এর আগেও বললাম, 4,500 টাকা ফর ড্রপিং। আচ্ছা, আমরা এন্টার করলাম কার্শিয়াং শহরের মধ্যে। তো এইমাত্র পিছনে কার্শিয়াং স্টেশন, মানে টয় ট্রেন স্টেশন, তাই তো? টয় ট্রেন স্টেশন ফেলে এলাম। প্রচুর দোকানপাট শুরু হয়েছে, এখানে হোটেলসও আছে প্রচুর। ঠান্ডাটা একদম হালকা ঠান্ডা, একটা ঠান্ডা, একটা
না এসি চললে যেমন যদি 23-এ এসি চলে যেরকম ঠান্ডা হয় ঠিক সেই রকম টাইপের ওয়েদারটা। হালকা মেঘলা ওয়েদার আছে আজকে, এখনো পর্যন্ত রোদ্দুর পাইনি, দেখতে পাইনি রোদ্দুর, মেঘলাই আছে আকাশটা। পথে সোনাডায় আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি, তখন চা খেলাম আর এখন ব্রেকফাস্ট করব। এখানে বলছে এখন অ্যাভেলেবেল আছে পুরি আর সবজি, তো চলো ওটাই খেয়ে নিই, কারণ আলুর পরোটা করতে একটু দেরি হবে। আর আমাদের ড্রাইভার ওর অন্য কাজ আছে বলে ও আমাদের ড্রপ করে বেরিয়ে যাবে, তো রেস্টুরেন্টকে বললাম যে ওটাই বানিয়ে দিতে আর কি, মানে পুরি আর সবজি খেয়ে এখান থেকে চলে যাই, পরে দেখা যাবে। চলুন, আমরা পুরি সবজি অর্ডার করেছিলাম আর চলে এসেছে গরমা গরম একদম পুরি সবজি। বেশ ঠান্ডা লাগছে কিন্তু। সবজির মধ্যে কি এটা? আলু ছোলা, আলু চানা, আর সঙ্গে আছে আচার আর চাটনি। চলো চলে এসছে আমার এই পুরি আর এই হচ্ছে সবজি আলু চানা। চলো, ও মিষ্টি আছে না? মিষ্টি তো গাড়িতে ব্যাগের ভেতর আছে, ওটা ওখানে গিয়ে খাবো মিষ্টিটা। ঠিক আছে, তো হোমস্টেতে গিয়ে মিষ্টি খাওয়া যাবে। আপাতত এটা 4 পিস পুরি খেয়ে নি। চলুন, পুরি আর সবজিটা কিন্তু দুর্দান্ত লাগলো। সবজিটা ছিল চানা আর আলু, মানে ছোলা আর আলু দিয়ে একটা সবজি, দুর্দান্ত লাগলো। সঙ্গে আচার ছিল আর চাটনি ছিল। চাটনিটা অতটা ভালো না, একটা ঝাল চাটনি ছিল, কিন্তু আচারটা ভালো। আর আরেকটা কথা বলছি যে চা অর্ডার করেছিলাম, চাটা কিন্তু অতটা ভালো না, মানে চা খেয়ে অতটা ভালো লাগলো না। বরঞ্চ এর আগের যেখানে চা খেলাম সেখানে চাটা কিন্তু খুব ভালো ছিল। একই দাম কিন্তু, ওখানেও 20 টাকা আর এখানেও 20 টাকা। এই রাস্তাটা চলে যাচ্ছে, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বন্ধুরা দার্জিলিং এর দিকে, আর এই রাস্তাটা হচ্ছে বিজনবাড়ির দিকে, এই রাস্তা আমরা এখন যাচ্ছি। এইরকম ওয়েদার পেলাম, তো দেখা যাক। এই দেখুন একেবারে ফগি ওয়েদার। তবে রাস্তা কিন্তু খুব খারাপ। ওই আপনাদের যেখানে দেখালাম বিজনবাড়ি থেকে একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, বিজনবাড়ি লেখা আছে যে রাস্তা একদম মোড়ে, সেইখান থেকে বিজনবাড়ি 25 কিলোমিটার রাস্তা। এই 25 কিলোমিটার রাস্তা পুরোটাই খারাপ, প্রচন্ড খারাপ।
আর সময়ও লাগছে যেতে। আচ্ছা বন্ধুরা, ফাইনালি আমরা এসে গেছি রেলিং অরেঞ্জ ফার্ম স্টেতে। তো এখানে আপনাদের একটু পরে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো আগে আমি আমাদের যে কটেজটা নেওয়া হয়েছে সেই কটেজের রুমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট রুম যেটা আমার রুম আছে সেইটা আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা রুম। সিলিংটা কিন্তু বাঁশের আছে, আর এইখানে একটা আয়না আছে। চারজন কিন্তু এখানে অনায়াসে আপনারা শুতে পারবেন। মানে আমরা কিন্তু এই রুমে 3 জন থাকবো আজকে। তো আপনাদের এবার বাথরুমটা দেখিয়ে দিই। এখানে একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছি। টয়লেটটা, এখানেও একটা আয়না আছে, এই জামা কাপড় রাখার জায়গা। এই হচ্ছে গিজার। আর এই হচ্ছে আরেকটা রুম। কটেজের দুটো রুম আছে, একদম ওপরের কটেজটার এই আরেকটা রুম। আপনাদেরকে পুরো কটেজটাই মানে কটেজটা মানে এই পুরো ফার্ম স্টেটা ঘুরিয়ে দেখাবো। লাঞ্চের ডাক পড়ে গেছে, বেলা এখন বাজে 1:30, পুরো 1:30। তো আগে লাঞ্চটা সেরে নিই। খুব টায়ার্ড, প্রচন্ড খারাপ রাস্তা, পরে সব আপনাদেরকে একদম ডিটেলসে জানাবো। তো চলুন আগে কিচেনে যাই, এই সরি, চলুন আগে ডাইনিংয়ে যাই। ডাইনিংয়ে গিয়ে আমাদের লাঞ্চটা শেষ করি, তারপরে একটু রেস্ট নেব, তারপরে আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো, মানে পুরো ফার্ম স্টেটা ঘুরে দেখাবো। তাহলে চলুন কি কি আছে লাঞ্চে আজকে দেখি, আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন। তাহলে আজকে জমিয়ে লাঞ্চ হবে তো। দেখুন বন্ধুরা, ডাইনিং এ এসে গেছি, আর অলরেডি থালাও দিয়ে দিয়েছে। এ দেখুন, কাঁসার থালায় সার্ভ করা হচ্ছে। বেরিয়েছি কাল, হ্যাঁ কাল বেরিয়েছি, আজকে এসে পৌঁছেছি। এই দেখুন বন্ধুরা, ডাল, अच्छा ডিমের কারি, হ্যাঁ ये आलू भाजी है ना, ये आलू भाजी, और ये बेगुन, ভালোই আছে। क्या है बेंगन का, হ্যাঁ বেঙ্গন ভাজি, আর এই পাঁপড় পাঁপড় পোড়া এটা, আর এই হচ্ছে স্যালাড, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা। ফ্যামিলি আর তো এর মধ্যে রয়েছে ভাত, রাইস রয়েছে। এটা হ্যাঁ 6 আর 2 8। হ্যাঁ আরে না রে, এই যে আমি তোকে আগেও বলেছি না, শিক্ষক সমিতি যতদিন রয়েছে ততদিন আমাকে একটু ব্যস্ত থাকতে হবে। যাবো তোদের ওখানে যাবো, দাঁড়া আমাকে আর একটু, না 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 যাবো যাবো যাবো। হ্যাঁ মাধু তো কথাই বলে না, মাধু রেগে গেছে আমার উপরে। হ্যাঁ না না মাধু করবে, কথা বলবে না, নয় ও একটুখানি মনক্ষুণ্ণ হয়েছে, ওর বাড়িতে যাইনি। হ্যাঁ প্রচন্ড জোর খিদে পেয়েছে বন্ধুরা। স্কুলের বন্ধু ফোন করেছে।
যেই দেখেছি আমি বেড়াতে এসেছি, কাল দিচ্ছে আমাকে। আলু ভাজা দিয়ে ডাল খাচ্ছি, এরপর ডিমের কারি আছে, ও বেগুনের একটা সবজি আছে। ডালের টেস্টটা দারুণ। দারুণ না? ডালের টেস্টটা নাকি দারুণ হয়েছে, আমিও খাচ্ছি, ভালো হয়েছে। রান্না বান্না ভালো, বাসমতি চাল। তাহলে বন্ধুরা খাওয়াটা কমপ্লিট করে নি, তারপর আবার দেখা হচ্ছে। ফাইনালি লাঞ্চ সারলাম। লাঞ্চে আজকে যে রান্নাগুলো ছিল সেগুলো কিন্তু অসাধারণ ছিল, মানে আপনাদেরকে কি বলবো, প্রত্যেকটা রান্না দুর্দান্ত। বিকেলবেলা হোমস্টে থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে একটু বাজারের দিকে এলাম। হোমস্টে থেকে বাজারের দূরত্ব মোটামুটি ধরে নিন 700 মিটার থেকে 1 কিলোমিটার মতন। তো কিছুটা উতরাই কিছুটা চড়াই আছে। তো এসে দেখলাম এখানে দুটো মোমোর দোকান সামনাসামনি। তো মোমো খেতে ইচ্ছা হলো, একটা মোমোর দোকানে ঢুকে পড়েছি। চলুন মোমো খেয়ে মোমোর টেস্টটা বলি, এখানকার লোকাল মোমো, চিকেন মোমো খেতে কেমন, আসুন। আসুন মোমো খেয়ে মোমো টেস্টটা আগে বলি। সরি, চিকেন মোমো 8 পিস করে 60 টাকা। আর এই হলো স্যুপ দিয়েছে সঙ্গে, আর সঙ্গে আছে চাটনি। চাটনি আমার প্লেটে আছে, আমার প্লেটে নেই। এই যে চাটনি এই প্লেটে দেওয়া হয়েছে, এটা ঝাল চাটনি, তাই তো? ও আচ্ছা, চাটনি এখানে দিয়েছে, এখান থেকে নিয়ে কেটে নিতে হবে। দারুণ দারুণ খেতে কিন্তু মোমোটা। মোমো ট্রাই করা হয়ে গেছে, এবার থুকপা অর্ডার দিয়েছি, থুকপা ট্রাই করছি। এই যে এইরকম টাইপের একটা এত বড় একটা বোলের থুকপা করে দিয়েছে, চিকেন থুকপা। কেমন? কেমন? ভালো খেতে? বাহ। গুড মর্নিং বন্ধুরা, আজকে মার্চ মাসের 1 তারিখ, আর আমি এখন রয়েছি বিজনবাড়ি ব্লকের অন্তর্গত দার্জিলিং ডিস্ট্রিক্টের রেলিং অরেঞ্জ ফার্মস্টেতে। অ্যাকচুয়ালি গতকাল এখানে এসে পৌঁছেছি, কিন্তু গতকাল ওই বিকেলবেলা আপনাদের দেখালাম যে আমরা ওই লোকাল মার্কেটে গিয়েছিলাম। মার্কেটটা এখান থেকে বেশ খানিকটা দূরে, কিন্তু রাস্তাটাও একটু আপ ডাউন আছে, বেশ কষ্ট হলো যেতে আসতে আর কি। হেঁটে হেঁটে গিয়েছিলাম, হেঁটে হেঁটে এলাম বেশ খানিকটা দূরে। তো সেই মার্কেটে গিয়ে আমি দেখালাম যে আমরা থুকপা খেয়েছিলাম, আর সঙ্গে মোমো ছিল, চিকেন মোমো, ভীষণই ভালো তৈরি করেছিল। তারপরে আর ভিডিও করিনি, এতটাই টায়ার্ড ছিলাম যে তারপরে একটুখানি হোমস্টের সামনে ঘোরাঘুরি করে তারপর ডিনার করে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকে। তো আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি। কালকে একটু মেঘলা ওয়েদার ছিল, সেটা আপনাদের দেখিয়েছিলাম, বলেওছিলাম। আর আজকে একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার, সূর্য একদম মাথার উপরে, আর ভীষণ ভীষণ সুন্দর লাগছে এই হোমস্টেটাকে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন
এই হোমস্টেটা। আর হোমস্টে সম্পর্কে আপনাদের বলি, সেটা হচ্ছে যে এই আমরা যে হোমস্টের ওপরের ঘরগুলোতে রয়েছি, এখানে দুটো ঘর আছে, দুটোই 4 বেড করে রুম আছে। আর এই রুমগুলোর ভাড়া আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে পার হেড পার ডে 1300 টাকা। আর এই ওপরের ঘরগুলো থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, সেই ভিউ আপনাদের দেখাচ্ছি একটু পরে। ওপরের ঘরগুলো হচ্ছে ফ্যামিলি কটেজ, মানে 5 জন 6 জন ম্যাক্সিমাম 8 জন ওখানে থাকতে পারেন। মানে এক একটা বেডে 2 জন করে, দুটো করে বেড আছে, 4 জন করে দুটো ঘরে আপনারা 8 জন সেখানে থাকতে পারেন। আর নিচে যে ডাউনস্টেয়ারে আরেকটা ঘর আছে, সেই ঘরে আপনারা 4 জন থাকতে পারেন। মানে টোটাল এই ফার্মস্টেতে আপনারা 8 জন আর 4 জন 12 জন অ্যাকোমোডেট করতে পারবেন। আর ওপরের ঘরগুলো থেকে নিচে যে রাস্তা আছে, সেই রাস্তার ধারেই রয়েছে কিচেন আর ডাইনিং, যেখানে রান্না হচ্ছে এবং আমরাও সেখানে খেতে যাচ্ছি। কিন্তু একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে যে যারা ওপরের ঘরে থাকছেন তাদের কিন্তু একটু সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়ি দিয়ে নামাটা সোজা, কিন্তু ওঠাটা একটু বয়স্ক লোক যারা আছে তাদের পক্ষে একটুখানি কষ্টকর। আর আজকে আমরা একটু পরেই ব্রেকফাস্ট করব, আমাদের গাড়ি বলা রয়েছে, গাড়ি চলে আসবে। আর ব্রেকফাস্ট করে আমরা এই লোকাল সাইট সিনের জন্য বেরোবো। সেই সব সাইট সিন যেটা আমরা করছি আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই। আচ্ছা, এই হচ্ছে ওপরের হোমস্টেটা। আর এই দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে আপনাদের ডাইনিং বা কিচেনে যেতে হবে। ওইটা হচ্ছে কিচেন এবং ডাইনিং। আপনারা বারান্দাটা দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়ালেই কিন্তু একটা দারুণ ভিউ পাবেন, প্রচুর পাখি দেখতে পাবেন ওপর থেকে। আর ঠিক তার পেছনে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, গাড়ি নিয়ে এলে আপনারা লাগেজ নামানোর জন্য ওই রাস্তাটা অ্যাভেল করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা রুম। এখানে একটাই রুম আছে, এখানে আপনারা 4 জন থাকতে পারবেন। এই ফার্মস্টেতে যিনি ওনার, তার মিসেস রান্না করেন, অসাধারণ সুন্দর রান্না করেন। আপনারা আসবেন এবং অবশ্যই এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই করবেন। 2-3 বার অবশ্যই দাঁড়িয়েছি, কিন্তু শেষের দিকে 25 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড খারাপ। তো জার্নিও প্রচুর হয়েছিল, ধকলও প্রচুর হয়েছিল, কিন্তু সব কিছুই। আর তারপরে বড় কথা হচ্ছে যে এই সিঁড়ি দিয়ে ওঠা নামা, আমাদের ওপরের যেহেতু কটেজ, সেহেতু এই সিঁড়ি দিয়ে উঠতে নামতে হচ্ছে, বারবার কষ্ট হচ্ছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে, আপনাদের একটা কথা বলি, সব কিছুকে ছাপিয়ে আমাদের মন জয় করে নিয়েছে এই পারাস জি, যিনি এখানকার ওনার, এই ফার্মস্টের ওনার, উনি এবং ওনার মিসেস, ওনাদের এই আতিথেয়তা। এখানকার এনভায়রনমেন্টকে ফিল করুন, এখানকার সৌন্দর্যকে, প্রাকৃতিক সৌন্দর্যকে ফিল করুন। বিভিন্ন রকম গাছ এখানে আছে, বিভিন্ন রকম পাখি। আমি সকালবেলা উঠে প্রচুর পাখি দেখেছি বাইনাকুলার দিয়ে, বিভিন্ন রকম পাখি। সানরাইজটা দেখতে পাবেন আপনারা সকালবেলা, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর উল্টো দিকে বিভিন্ন, মানে অন্তত 2-3টে চা বাগান আছে, সেটা তার মধ্যে 1-2টো চা বাগানে আমরা একটু পরে আর কি সাইট সিন করতে যাব, সেটাও আপনাদের দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো স্পষ্ট দেখা যায়। উল্টো দিকে দার্জিলিং পাহাড়টা দেখা যায় কিছুটা ব্যাপার। আবার কিন্তু একটু মেঘলা হয়ে এলো আকাশটা, এক্ষুনি রোদ্দুর ছিল। আর একটা কথা আপনাদের বলে দিই, শিলিগুড়ি থেকে যদি আপনারা শেয়ার গাড়িতে আসেন, তাহলে শেয়ার গাড়িতে আপনাদের ভাড়া পড়বে পার হেড 400 টাকা করে, সেটা বিজনবাড়ি পর্যন্ত। বিজনবাড়ি থেকে আবার আপনাকে ফার্মস্টের যে ওনার, তার সঙ্গে কথা বলে অন্য গাড়ি উনি ব্যবস্থা করে দেবেন। সেখান থেকে আপনি 6 কিলোমিটার বিজনবাড়ি থেকে আপনি এখানে সেই গাড়িতে চলে আসবেন, যদি সেটা আপনি শেয়ার গাড়িতে আসেন তাহলে। আর যদি গাড়ি আপনারা রিজার্ভ করেন, সেক্ষেত্রে আপনাদের গাড়ির ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা। সেটা সিজন ওয়াইজ ডিপেন্ড করছে। সিজনে চাপ থাকলে কিন্তু ভাড়াটা একটু বেশি নেবে ওরা, আর যদি চাপ না থাকে তাহলে কিন্তু 4,500 টাকা থেকে 5,000 টাকা মোটামুটি এই ভাড়া না। আর এনজেপি থেকে বিজনবাড়ি আসার জন্য আপনারা কিন্তু শেয়ার গাড়ি পাবেন না,
সেক্ষেত্রে আপনাদেরকে এনজেপি থেকে শিলিগুড়ি পর্যন্ত যে কোনো একটা অটো বা টোটোতে করে আসতে হবে শিলিগুড়ি পানি ট্যাঙ্কির মোড় অথবা দার্জিলিং মোড় বা পানি ট্যাঙ্কির মোড় থেকে আপনারা টাইম অনুসারে, মানে সব সময় কিন্তু আবার শেয়ার গাড়ি আপনারা পাবেন না, টাইম অনুযায়ী শেয়ার গাড়ি টাইম আছে, সকালে ভোর থেকে বোধহয় একটা বা দুটো শেয়ার গাড়ি পাবেন আপনারা, তারপরে বেলার দিকে আবার শেয়ার গাড়ি পাবেন। সেটা একটুখানি খোঁজ নিয়ে নেবেন আপনারা যে শেয়ার গাড়িটা কখন পাবেন। আমি কিন্তু গাড়ি রিজার্ভ করে এসেছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই ফার্মস্টের যিনি ওনার, আপনাদেরকে একটু আগেও বলেছিলাম, পারস প্রধান, মিস্টার পারস প্রধান রয়েছেন। উনি এই ফার্মস্টের ওনার। তো ওনার কাছ থেকে এই ফার্মস্টে সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো, উনি নিজের মুখেই বলবেন। চলুন ওনাকে জিজ্ঞেস করে নিই। पारस जी नमस्कार। नमस्कार सर। अच्छा, ये जो फार्म स्टे है ये कब से आप यहाँ पे किए हैं? सर ये लगभग 3 साल हो चुका है सर, 4 साल रनिंग हो रहा है सर अभी। अच्छा। तो 4 साल मतलब हो रहा है सर अभी। अच्छा, यहाँ देख रहा हूँ ऊपर का दो कॉटेज का 2 रूम है और नीचे का एक ही रूम है, बस और कुछ है क्या? इतना ही है सर, अभी 3 ही रूम है सर। तो मेरा क्या है कि मेरा ये मानना भी है सर, मैं ज़्यादातर रूम नहीं बढ़ाऊँ सर। मतलब यहाँ पर ऑफबीट, मेरा एक्चुअली ये ऑफबीट प्लेसेस है सर। अच्छा। एकदम ही मतलब बाज़ार से एकदम ही दूर है सर। अच्छा। ये मेरा एक्चुअली होम स्टे टाइप का कॉटेज है सर। मतलब ये बिल्डिंग नहीं है सर। एक्चुअली मैं ऐसा ही, मतलब जो गेस्ट को ऐसा पसंद है सर, तो वही गेस्ट को मैं फोकस कर रहा हूँ सर। और ज़्यादा भीड़-भाड़ भी नहीं करूँगा, ऐसा सोच के रखा हूँ सर। मतलब बड़ा बिल्डिंग बनाने का कोई ऐसा नहीं है सर। बड़ा बिल्डिंग मतलब होटल, अगर होटल ही जैसा हो तो फिर मतलब होम स्टे का वो इसका मज़ा कुछ और है। हाँ, उसका चार्म नहीं रहता है, इसलिए मैं सोच के रखा हूँ। ज़्यादा भीड़ भी नहीं करेंगे सर, ज़्यादा से ज़्यादा मैंने फ्यूचर प्लान है सर 2 रूम ऐड करने का, उससे ज़्यादा नहीं करेंगे सर। तो हो सके तो मेरा मेन पावर भी नहीं है सर, हो सके तो मैं और मेरा बीबी चला रहे सर। तो वो क्या होता है कि क्वालिटी मेंटेन करना, मतलब खाने का सब कुछ का, गेस्ट का, मतलब हर एक टाइप उसका टाइम देना। मतलब कोई आदमी रखे तो फिर वो शायद हो नहीं पाएंगे, इसलिए हो सके तो मैं वही कोशिश कर रहा हूँ सर, हम खुद ही कर रहे हैं। अच्छा जी। और यहाँ पे जो 3 रूम है, ऊपर वाला कॉटेज में 2 रूम दिख रहा हूँ और नीचे वाला कॉटेज में 1 रूम, तो ये तीनों रूम में कितना एकोमोडेट कर पाते हैं आप? ज़्यादा से ज़्यादा सर एट अ टाइम कंफर्टेबली वाइज 12 लोग आ जाता है सर। अच्छा। मतलब 12 लोग तो आ जाता है कंफर्टेबल वाइज, मगर एडजस्ट करके मैंने अभी तक पास्ट में 17 लोग को रखा है सर। मतलब एडजस्ट करके वो मतलब मेड्रेस एक्स्ट्रा देकर रखा था सर मैंने। वो एक ही फैमिली का था? नहीं, मतलब शायद एक ही ग्रुप का था एक्चुअली। मतलब हाँ, एक ही ग्रुप का था वो, शायद 2-3 फैमिली का था शायद। अच्छा। मतलब एकदम जान पहचान वाला, मतलब एक ही फैमिली जैसा था सर। अच्छा, अलग अलग फैमिली होने से तो ये हो नहीं पाएगा? अलग अलग फैमिली होने से तो ये हो नहीं पाएंगे सर। अगर वो लोग मतलब एडजस्ट करे तो हो पाएंगे सर, नहीं तो फिर मतलब डिपेंड ऑन गेस्ट सर। अच्छा, ये जो लोकेशन है, ये लोकेशन मेरा जो सब्सक्राइबर्स है इनको थोड़ा सा बोल दीजिए। ये लोकेशन है, मैं जितना जानता हूँ मेरे ख्याल से ये दार्जिलिंग डिस्ट्रिक्ट है और ये ब्लॉक है आपका बीजनबाड़ी ब्लॉक है और ये रेलिंग फार्म स्टे है। तो ये आने का लोकेशन थोड़ा सा बताइएगा सर। ये आने में सर आपको 3 रास्ता होकर आ सकते हैं सर यहाँ। अच्छा। पर आने में, अगर आपको आने में सबसे मतलब सिक्किम होके भी आ सकते हैं सर, मतलब शिबक होके जो रोड आता है सर। जो लोग गैंगटॉक से आते हैं, गैंगटॉक से आता है तो फिर मतलब जोरथांग होके आ सकता है सर। मतलब सिलीगुड़ी से भी जोरथांग होके ही आना होता है सर। अच्छा। मल्ली जोरथांग होकर ही सबसे आसान और स्ट्रेट रोड वही है सर, सिक्किम होकर। मगर एक ही समस्या होता है सर, सिक्किम होकर आने से मतलब गाड़ी का परमिट वगैरह होना चाहिए, या तो प्राइवेट गाड़ी में आ सकते हैं सर। अच्छा। और दूसरा रास्ता है मतलब मिरिक से माने भंजक होकर भी आ सकता है सर। मिरिक से मतलब सीमाना होकर माने भंजक होकर भी आ सकता है, सबसे शॉर्टेस्ट रूट वो पड़ता है सर। अच्छा। एक्चुअली मतलब जो एनजेपी से आते हैं वो कौन सा रूट पकड़ेगा? कल जो मैंने आया था, जिस रूट से आया था, तो वो रूट बहुत मतलब 25 किलोमीटर खराब था। जी सर, जी सर। एक्चुअली वो अंडर कंस्ट्रक्शन है सर, वो रोड बना रहे हैं सर अभी। जो रोड आप आए थे वो फिर मतलब बाईपास मतलब गुम होके आए थे सर। हाँ। आप अगर दार्जिलिंग होकर आने से और थोड़ा अच्छा रोड मिलता था, मगर गुम होके मतलब गुम से बिजनबाड़ी तक का रास्ता थोड़ा ख़राब है सर अभी। मतलब अंडर कंस्ट्रक्शन है, वो बन रहा है सर, तो ख़राब है।
दार्जिलिंग, अगर दार्जिलिंग घुसकर आने से भी ठीक रहता है सर। और या तो मिरिक होकर आने से मतलब माने भंजंग से यहाँ तक 10 किलोमीटर उतना अच्छा नहीं है रोड, फिर भी 25 किलोमीटर नहीं है सर, यहाँ 10 किलोमीटर ही मतलब दूरी मतलब तैयार करना होता है सर यहाँ पर। अच्छा, और आपका फ़ोन नंबर थोड़ा सा गेस्ट के लिए, मेरा जो सब्सक्राइबर्स है जो आना चाहते हैं तो उनके लिए थोड़ा सा फ़ोन नंबर बता दीजिए। ये स्क्रीन में भी ये दिख पाएगा उन लोगों को, स्क्रीन में भी मैं डाल दूंगा। थोड़ा सा फ़ोन नंबर बताइए। मेरा नंबर है सर 9749105819। अगेन 9749105819। अच्छा, थैंक यू। खाने में सुबह से मतलब ब्रेकफास्ट से डिनर तक क्या क्या मतलब प्रोवाइड करते हैं? सर यहाँ पर खाने में प्राय जैसे तो मैं सर ब्रेकफास्ट में पूरी आलूदम, एक ऑमलेट और एक ऑमलेट देता हूँ सर। अच्छा, मतलब ये चेंज होता है ना, ये मेनू तो चेंज होता है, कोई मतलब अगर 2 दिन रहता है तो कोई टाइम ऐसा होता है सर, कोई मतलब फास्ट फूड खाना चाहे तो फिर मैं वाई या मैगी कर सकता हूँ सर। मगर यहाँ पर ब्रेड कोई पूछता है सर, तो ब्रेड यहाँ आने में मतलब वो ब्रेड बासी होता है, प्रॉब्लम होता है, इसलिए हम ब्रेड दे नहीं पाएंगे। मतलब कोई टाइम मतलब कोई होता है मतलब वो ब्रेड ही खाता है, तो मैं लेके आऊँगा। मतलब प्राय जैसा ऐसा लगता है कि वो ब्रेड मतलब बासी होता है, इसलिए मैं उतना मतलब पूरी या तो रोटी करता हूँ सर। अच्छा, प्राय जैसा रोटी करता हूँ या पूरी करता हूँ। और लंच में राइस, एक करी, सब्जी, दाल, सलाद वैसा रहेगा सर। और इवनिंग स्नैक मिलेगा सर, पकौड़ा या तो कोई टाइम मोमो मिलेगा सर, सब्जी मोमो या तो मतलब सब्जी पकौड़ा या प्याजी या तो आलू चॉप, उसके साथ चाय सर। और इवनिंग में सर मतलब डिनर में राइस चाहिए तो किसी को राइस, और नहीं तो रोटी चाहिए तो रोटी, उसके साथ चिकन रहेगा सर। और चिकन दाल सब्जी वैसे ही रहेगा सर। अच्छा, दिख रहा हूँ मैं कि रेलिंग ऑरेंज फार्म स्टे है, इसका नाम जो आप दिए हैं, इसका ऑरेंज से क्या ताल्लुक रहता है सर? एक्चुअली ऑरेंज का क्या गार्डन है आपके पास? जी सर, मेरा एक्चुअली घर में गार्डन है सर। मतलब यहाँ भी मैं अभी मतलब सब चाष कर रहा हूँ सर ऑरेंज। अच्छा। मेरा यहाँ अभी नर्सरी भी है, आप देखा सकते हैं। मतलब কমলালেবু গাছের চারা তৈরি হয়েছে, সেই যে নার্সারি, সেই নার্সারিতে চলে এসেছি। এই নার্সারি কিন্তু এই ফার্মস্টের যে ओनरी, ये जो पौधा है ऑरेंज का जो पौधा है, ये क्या आप मतलब बनाते हैं पौधा? जी सर, यहाँ मेरा एक्चुअली छोटा सा मतलब ग्राफ्टिंग मतलब नर्सरी भी है सर। और पहले तो मतलब एक कटिंग करके भी बनाया था सर। जो मेरा घर में है वो क्राफ्टिंग वाला नहीं है सर, वो कटिंग वाला है सर, वो मेरा पिताजी ने किया था। अभी मैं थोड़ा मतलब ये एग्रीकल्चर के साथ मिलकर सर ये ग्राफ्टिंग ट्राई कर रहा हूँ सर अभी। तो और यहाँ पर जो ऑरेंज के टाइम में आता है सर, ऑरेंज का फैसिलिटी भी है सर। नज़दीक में एक नदी भी है सर, और नज़दीक में एक टी गार्डन भी है। और थोड़ा ऊपर जाए तो वहाँ से थोड़ा बहुत कंचनजंगा का व्यू भी मिलता है सर। यहाँ मेरा एक्चुअली ये मेरा होम स्टे से एकदम पहाड़ी मतलब एकदम हिली व्यू और रिवर व्यू की तरफ देखता है सर। अच्छा, जो बर्ड वाचिंग के लिए आता है उनके लिए भी अच्छा है ना? बर्ड वाचिंग के लिए भी अच्छा है सर। मतलब उतना सारा वेराइटीज़ का बर्ड तो यहाँ नहीं मिलता है सर, मगर फिर भी कोई मतलब कुछ बर्ड्स हमने सुबह में देखे थे। एकदम सुबह मिलता है सर, वो विंटर के टाइम में ही एकदम सुबह बर्ड अगर कोई आए तो फिर वो मुझसे ज़्यादा वो बर्ड वाचिंग वो एकदम जानता है सर। तो वो खुद ही मतलब यहाँ फॉरेस्ट भी है थोड़ा बहुत नीचे में, वो एकदम सुबह चलकर वो बर्ड वॉच कर सकता है सर। और ऑरेंज का टाइम क्या है? मतलब गेस्ट लोग अगर आना चाहते हैं तो कौन सा टाइम में आने से उनको पेड़ में ऑरेंज मिलेगा और वो उनको अच्छा लगेगा? तो ये टाइम थोड़ा बता दीजिए गेस्ट लोगों को। एकदम पीक सीजन है सर ये मतलब दिसंबर और जनवरी सर। मतलब दिसंबर इसका पीक सीजन होता है दिसंबर 15 से जनवरी 10 या तो जनवरी 8 तक रहता है। तब पेड़ में मिलेगा ना? एकदम पेड़ में मिलेगा। और जनवरी में आने से मतलब थोड़ा बहुत उसको मतलब घर ले जाने में मिलेगा, क्योंकि मेरा ये खेती है तो मैं मतलब तोड़ के ये दे नहीं पाऊँगा, क्योंकि मैं कॉन्ट्रैक्ट बेसिस में होता है सर। मैं इतना बड़ा बगान तो मैं खुद ही मतलब सेल कर नहीं पाऊँगा सर, तो मेरा पास उतना मैन पावर भी नहीं रहता है, तो इसलिए मैं कॉन्ट्रैक्ट बेसिस में देता हूँ। अच्छा, तो गेस्ट लोग का उस टाइम खरीद भी पाता है, उसमें कॉन्ट्रैक्टर को बोलता हूँ तो वो ले जाता। मतलब बहुत सारा गेस्ट है पहले जो खरीद कर यहाँ से ऑरेंज ले गया है सर। यहाँ का ऑरेंज कैसा होता है? मीठा होता है क्या? यहाँ का एकदम मतलब दार्जिलिंग का ऑरेंज का यही फेमस है सर। ये मैंडरियन बोल के एक मतलब जाति है,
अच्छा। और दूसरा बात ये है कि यहाँ का ऑरेंज उतना बड़ा नहीं होता है सर, एकदम छोटा 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 होता होता है। है, मगर यहाँ का एकदम टेस्ट, हाँ। जूसी और स्मेली रहता है सर। एक्चुअली वही एकदम इसका बाहर का जो स्किन है एकदम पातला सा रहता है सर, वो अच्छा। दूसरा जगह का जैसा नहीं रहता है सर। তবে কথা দিলাম, যদি আপনারা সাপোর্ট করেন আমার চ্যানেলটাকে, তাহলে অবশ্যই কমলালেবুর সময় আমি আবার এখানে আসব। এখানকার কমলালেবুর টাইমে যে কমলালেবু গার্ডেনের সৌন্দর্য, তার সঙ্গে যে প্রাকৃতিক সৌন্দর্য, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ঘড়িতে সময় এখন 10টা 15 কাছাকাছি, আর আমরা এখন বেরোচ্ছি সাইট সিইংয়ের জন্য। এই লোকাল সাইট সিইং আপনাদেরকে বললাম যে লোকাল সাইট সিইংয়ে বেরোবো। আমাদের গাড়িও এসে গেছে, আমার পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়িও এসে গেছে। এখন আমরা লোকাল সাইট সিইংয়ের জন্য যাব, আর কোন কোন সাইট সিইং গুলো দেখছি আমরা সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। पहले आपका नाम बताइए। मेरा नाम रजन मंगर। राजन रजन मंगर। मंगल हाँ, मंगर। मंगर। আচ্ছা। ইনি হলো আমাদের গাড়িতে আজকে সাইট সিইং এর জন্য নিয়ে যাবে। আর আমি জানতে চাইছি যে आज हम लोग कौन सा साइट सीन हम लोग देखेंगे अभी सुबह का। पहले इंटेक जाएंगे, पहले इंटेक जाएंगे। अच्छा। और इंटेक घूम के ऑरेंज हाँ। गार्डन आएंगे। इंटेक में क्या है? इंटेक में नदी है। नदी है। हाँ, टी गार्डन। टी गार्डन। हाँ, कौन सा टी गार्डन में जाएंगे हम लोग? मेम टी गार्डन। मेम टी गार्डन। हाँ, और सामने वाला जो है टुमसंग या क्या, तामसंग। तामसंग वो जाएंगे क्या? नहीं जाएंगे तामसंग। अच्छा अच्छा, खाली मीम ही जाएंगे ना? हाँ, मेम जाएंगे। और क्या? और ऑरेंज टी गार्डन और ऑरेंज गार्डन। ऑरेंज गार्डन। हाँ, अभी तो ऑरेंज नहीं मिलेगा, खाली गार्डन में हाँ, वो गार्डन। ट्री मिलेगा। हाँ, टी। চলুন তাহলে বেরিয়ে পড়ি। একটা কমলা লেবু দেখা যাচ্ছে, ওই আরেকটা কমলা লেবু। আর একটু ভেতরে যাই। এই দেখুন, আমি দেখাতে পারছি কিনা জানি না, যতটা পারছি আমি চেষ্টা করছি। এই দেখুন, এখানে মাটিতে একটা কমলালেবু পড়ে রয়েছে। এই দেখুন, আমি তুলি কমলালেবুটা। এই দেখুন, তো চলে এসেছি রেলিং এর ইনটেক বলে একটা জায়গায়। তো এখানে এসেছি একটা জিনিস দেখাতে আপনাদের। এটা হচ্ছে নদী থেকে জল আলাদা করে একটা চ্যানেলের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে এই জলটা সোজা চলে যাচ্ছে বিজন বাড়িতে। সেখানে ড্যাম করা আছে, সেখান থেকে হাইড্রাল পাওয়ার ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তো এবার নদীর ধারে যাই।
বেশ ভালো লাগছে কিন্তু। মাস্ট ভিজিট। আপনারা এলে, যদি আপনারা আমি যে হোমস্টেতে আছি সেই হোমস্টেতে থাকেন, অবশ্যই পরশজির সঙ্গে কথা বলে নিয়ে একটা গাড়ি বুক করে নেবেন। গাড়ির ভাড়া 1500 টাকা আমার কাছ থেকে নিয়েছে। এই 3-4টে এখানে সাইট সিইং আছে, এটা অবশ্যই কভার করবেন। চলে এসছি একেবারে নদীর ধারে। লাগছে দেখতে। এই যে আমার পেছনে ভাঙা ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাঙা ব্রিজটা কিন্তু আগে একটা ব্রিজ ছিল, সরু ব্রিজ, মানে আগের যে ব্রিজটা আমরা ক্রস করে এলাম সেই ব্রিজের মতনই একটা ছোট ব্রিজ ছিল, সেই ব্রিজটা কিন্তু এখন একদম ভেঙে গেছে। আর আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই যে ইনটেক যে নদীর ধারে আমরা গিয়েছিলাম, আপনাদেরও দেখিয়েছি, সেই নদীর ধারে যে চা বাগানটা আছে ওইটাই কিন্তু মিম টি গার্ডেন। মানে মিম টি গার্ডেনের একটা সাইড হচ্ছে ওইটা, মিম টি গার্ডেন বিশাল বড় টি গার্ডেন। তো ওর একটা সাইড হচ্ছে নদীর ধারে আমরা যে চা বাগানটা আপনাদের দেখালাম, ওটাই কিন্তু মিম টি গার্ডেন। আর লাঞ্চের জন্য ডাক পড়েছে, চলে এসেছি ডাইনিং এ লাঞ্চ করতে। তো আজকের লাঞ্চে পারসজি আমাদের জন্য কি রেডি করেছে দেখে নিচ্ছি। আছে ये अंडा करी है ना, ऑमलेट का क्या, ऑमलेट बना के ये करी। আচ্ছা এটা হচ্ছে ডিমের অমলেট তৈরি করে তার একটা কারি আপনাদের দেখাচ্ছি, বলে দিচ্ছি আগে। আলু ভাজা হয়েছে, আছে ডাল, পাঁপড় পোড়া, সঙ্গে আছে স্যালাড, আর আমার জন্য আছে ডিমের অমলেট। আমি ওই কারির ডিমের অমলেটটা খাবো না বলে আমার জন্য আছে ডিমের অমলেট। এই যে এই হচ্ছে ডিমের অমলেট করে তার কারি, আলু ভাজা, ভাত অ্যাজ ইউজুয়াল কাঁসার থালা, হচ্ছে পাঁপড় পোড়া, আমার জন্য ডিমের অমলেট, ডাল, ও সঙ্গে ঘি আছে আবার, এটা দেশি ঘি একদম, দেখুন একদম দেশি ঘি। আর এই হচ্ছে রাই শাক। এই ঘিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঘরের ঘি, একেবারে লোকাল ঘি। আর এটা রাই শাক। তো চলুন তাহলে খাওয়াটা কমপ্লিট করে আপনাদের বলছি আজকের লাঞ্চটা কেমন ছিল। জায়গা পায় না, মানুষের মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, নাকে ঢুকে যাচ্ছে। মা বাবা নেই মনে হয়।
আয় কি রে সানলাইট লিকুইডের অ্যান্টি ফেডিং ফর্মুলা এই সব রং রাখে উজ্জ্বল। সানলাইট লিকুইড 100 রং রাখে উজ্জ্বল। এসেছে এখানে এসেছে আসো আসো দুপুরবেলাতে একটা দুর্দান্ত লাঞ্চ সেরে একটা খুব ভালো ঘুম দিলাম। ঘুম দেওয়ার পর উঠে আবার সেই বাজারে গিয়েছিলাম, মোমো আর আজকে চাউমিন খেলাম। চাউমিন আগের থেকেই বলে এসেছিলাম যে একটা খুব ভালো স্পাইসি চাউমিন বানাতে, তো ভীষণ ভালো চাউমিন বানিয়েছিল। এখন আবার হোমস্টেতে ফিরে এসেছি। ফিরে এসে এবার হোমস্টেতে বলা ছিল ওরা মোমো বানিয়েছিল। আপনারা যদি এই হোমস্টেতে আসেন বললে নিশ্চয়ই ওরা ভেজ মোমো বানিয়ে দেবে আপনাদের জন্য। তো যাই হোক, মোমো খাওয়া হয়ে গেছে, সঙ্গে ব্ল্যাক টি ছিল সেটাও খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে মোমো দিয়ে। এখন হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, একটু আড্ডা মারছি সবাই মিলে। এরপরে ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। যাই হোক, ভিডিওটা আর লম্বা করছি না। আপাতত এই এপিসোডের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট এপিসোডে। এই ভিডিওরই নেক্সট এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কাল আমরা এখান থেকে ব্রেকফাস্ট করার পর ওই 9:30 10টা নাগাদ বেরিয়ে যাব দার্জিলিংয়ের জন্য। তো কালকে আবার নেক্সট এপিসোড শুরু হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট কিন্তু করবেন, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করে সেটাকে অল করে দিন, তাহলে আগামী দিনে আমি যত ভিডিও বানাবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। টিল দেন, গুড বাই, বাই বাই।